আপনার নক দিয়ে রাখেন, আমি পাঠানোর ব্যবস্থা করতেছি। আবার নক দিব? না না না, আর নক দিতে হবে না, ইনকোয়ারি নক করছেন, দ্যাটস এনাফ। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে পড়াশোনাটা করে একটু দেখেন। আমরা হচ্ছে প্রোনাউন নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো প্রোনাউনে আমি টোটাল 9টা টপিক লাস্ট ক্লাসে হচ্ছে পড়াইছিলাম। তো 9টা টপিকের প্রথমটা ছিল হচ্ছে প্রোনাউনের ডেফিনেশনে যেখানে আমি টেক প্লেস এবং রিপ্লেস নিয়ে কথা বলছিলাম। তারপরটা হচ্ছে আমি ক্ল্যারিফিকেশন দিয়েছিলাম যে প্রোনাউন কেন প্রোনাউন, প্রো প্লাস নাউন, এবং এটা কেভিন স্মিথের বইয়ের মাঝখানে লেখা আছে। তারপরটা হচ্ছে ক্লাসিফিকেশন ছিল, যেখানে আমি 8টা ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম পার্সোনাল থেকে রিফ্লেক্সিভ পর্যন্ত। পার্সোনাল আর ডেমনস্ট্রেটিভের মাঝখানে একটা রিলেশন দেখিয়েছিলাম। রিলেটিভ আর ইন্টারোগেটিভের মধ্যে একটু রিলেশন দেখিয়েছিলাম। পার্সোনাল থেকে রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা জার্নি দেখিয়েছিলাম। ক্লারিফিকেশন দেখিয়েছিলাম ইটের, যে ইট কেন একই সাথে পার্সোনাল প্রোনাউন এবং একই সাথে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লারিফিকেশন দেখিয়েছিলাম মাই, মাইন, হিজ, হিজ, অর্থাৎ সেন্টেন্সে মাই হইলে সেটা কি হিসেবে কাজ করে। যেমন দিস ইজ মাই হাউস, এই সেন্টেন্সে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং মাই হচ্ছে পজিটিভ প্রোনাউন। আর আলাদা আলাদা ভাবে যদি জিজ্ঞেস করা হয় শুধু মাই কি, শুধু মাইন কি, তাহলে এরা হচ্ছে প্রোনাউন। আর হিজ আর হিজ নিয়ে আমি কথা বলছিলাম, যে সেন্টেন্সে হিজ থাকলে একবার পজিটিভ প্রোনাউন, একবার পজিটিভ অ্যাডজেক্টিভ। এবং লাস্টলি অ্যাপোজিটিভ নিয়ে কথা বলছিলাম, যে সেন্টেন্সে নাউন সম্পর্কে যে এক্সট্রা ইনফরমেশন দেয় তাকে অ্যাপোজিটিভ বলা হয়। মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে আমি বলছিলাম। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 10 নম্বর টপিক প্রোনাউনের। খেয়াল করেন, টপিকটার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, the name of the topic is antecedent. Antecedent মানে কি বোঝানো হয় সেটা একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে। what is antecedent? যেমন আমি যদি বলি একটা সেন্টেন্স লিখি, give the box to অ্যাসপিরেন্টটা কি অ্যান্টিসিডেন্ট? antecedent এটা হচ্ছে a n t e c e d n d e n t, স্পেলিংটা হচ্ছে a n n t e c e d e n t, antecedent. give the box to the boy, একটা সেন্টেন্স লিখলাম, give the box to the boy। আচ্ছা, আরেকটা সেন্টেন্স লিখি, give the pen whom you being pleased। আচ্ছা, আরেকটা লিখি, হোম এর পরে এটা কি লেখছে? you being pleased, you being pleased। আমি হচ্ছে টোটাল 3টা সেন্টেন্স লিখেছি, একটু খেয়াল করলে দেখবেন 3টা সেন্টেন্স যদি ভালো মতো খেয়াল করেন, 3টা সেন্টেন্স লিখছি। তো একটা জিনিস একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, অ্যান্টিসিডেন্ট বুঝছি, অ্যান্টিসিডেন্ট কথাটা মানেটা কি। অ্যান্টিসিডেন্ট বোঝার আগে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে একটু ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকা দরকার বা জরুরি। রিলেটিভ প্রোনাউন হচ্ছে কোনগুলো সেটা তো আপনারা লাস্ট ক্লাসে দেখছেন, হু, হুএভার, হুম, হুমএভার, এই জিনিসগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে জানি। ইভেন হুইচ, হোয়েন, হোয়াট, দ্যাট, এরা সবাই রিলেটিভ প্রোনাউন। বাট there is a single difference between সার্থক রিলেটিভ প্রোনাউন বা প্রপার রিলেটিভ প্রোনাউন। 4টা রিলেটিভ প্রোনাউনকে প্রপার রিলেটিভ প্রোনাউন বলা হয়। এই 4টা হচ্ছে হু, হুএভার, হুম, হুমএভার। এই 4টা রিলেটিভ প্রোনাউনকে বলা হয় সার্থক বা প্রপার রিলেটিভ প্রোনাউন। এখন কথা হচ্ছে ভাই কারণটা কি? কয়েকটা কারণ আছে, কারণটা একটু পরে দেখাচ্ছি। আপনারা মানে স্বাভাবিকভাবে একটা জিনিস মাথায় রাখবেন, রিলেটিভ প্রোনাউন দুই রকমের, একটা হচ্ছে ইন জেনারেল রিলেটিভ প্রোনাউন গুলো, আরেকটা হচ্ছে সার্থক রিলেটিভ প্রোনাউন। সার্থক রিলেটিভ প্রোনাউন হচ্ছে এই 4টা, হু, হুএভার, হুম, হুএভার। আর বাকি যা কিছু আছে, হুইচ, হোয়াট, হোয়েন, এই সব কিছু হচ্ছে ইন জেনারেল রিলেটিভ প্রোনাউন। 1 নাম্বার কনসেপ্ট।
2 নাম্বার কনসেপ্ট, কোন একটা সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে ওই নাউন বা প্রোনাউনকেই অ্যান্টিসিডেন্ট বলা হয়। অর্থাৎ আমি আবার বলতেছি, একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সে একটা রিলেটিভ প্রোনাউন আছে, তো রিলেটিভ প্রোনাউনটার ঠিক আগে, ইমিডিয়েট আগে নাউন বা প্রোনাউন যদি থাকে তাহলে এই নাউন বা প্রোনাউনকেই আমরা বলতে পারি অ্যান্টিসিডেন্ট। যেমন আমি যদি বলি, এক নাম্বারটা বাদ দেন, 2 নাম্বার সেন্টেন্সটা, give the pen whom you being pleased, এই সেন্টেন্সে হচ্ছে whom আমাদের রিলেটিভ প্রোনাউন এবং অবশ্যই সার্থক রিলেটিভ প্রোনাউন। তো এর ঠিক ইমিডিয়েট আগে একটা নাউন আছে, সেটা হচ্ছে পেন। এই কারণে এই সেন্টেন্সে পেন হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট। 2 নাম্বার সেন্টেন্সে আসেন, give the box to whomever you pleased, এই সেন্টেন্সে whomever হচ্ছে আমাদের একটা সার্থক রিলেটিভ প্রোনাউন এবং তার ঠিক ইমিডিয়েট আগে কিন্তু আমাদের কোনো নাউন বা প্রোনাউন নাই, এটা একটা প্রিপজিশন, তার কারণে এই সেন্টেন্সে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। তার মানে সোজা কথা হচ্ছে, সার্থক রিলেটিভ প্রোনাউনের ঠিক ইমিডিয়েট আগে কোনো নাউন বা প্রোনাউন থাকলে সেই নাউন বা প্রোনাউনকে আমরা অ্যান্টিসিডেন্ট বলতে পারবো। আমি বারবার বলতেছি, অবশ্যই সার্থক রিলেটিভ প্রোনাউন হতে হবে। হোয়াট একটা রিলেটিভ প্রোনাউন, হুইচ একটা রিলেটিভ প্রোনাউন, হোয়েন একটা রিলেটিভ প্রোনাউন, বাট এদের আগে যদি নাউন বা প্রোনাউন থাকে ওই নাউন বা প্রোনাউনকে আপনি কখনোই অ্যান্টিসিডেন্ট বলতে পারেন না। অবশ্যই সার্থক রিলেটিভ প্রোনাউনের ঠিক ইমিডিয়েট আগের নাউন বা প্রোনাউনকে আপনার অ্যান্টিসিডেন্ট বলতে হবে। কোন কোশ্চেন আছে অ্যান্টিসিডেন্ট নিয়ে? হ্যাঁ, অ্যান্টিসিডেন্টের ডেফিনিশনটা দিলে কি রকম হবে? অ্যান্টিসিডেন্টের ডেফিনিশন হচ্ছে, সার্থক রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট আগের নাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয় বা প্রোনাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। ভাই এর স্পেশালিটিটা কি? এটার স্পেশালিটিটা যে এখনই দেখবেন, এটার স্পেশালিটিটা হচ্ছে অনেক কিছু, এটা অনেক জায়গায় কাজে লাগে। এটা এই যে এখনই দেখাবো, এক্সাম্পলে দেখাবো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। আমি কয়েকটা এক্সাম্পল দেখি, আপনারা একটু খেয়াল করেন। আজকে হচ্ছে মানে ক্লাস নেওয়ার ইয়া ছিল না, আপনাদের লেকচার শিটটা হচ্ছে ওইভাবে গোছায় রেডি করে দিতে পারিনি, মানে অনেকটা বাধ্য হয়ে ক্লাস নিচ্ছি, তো দ্যাটস ওয়াই। আমি কয়েকটা সেন্টেন্স লিখি, খেয়াল করেন। ভাইয়া ফার্স্ট সেন্টেন্সের লাস্টের ওয়ার্ডটা কি লিখছেন? Honest. He helps the person who I think was honest. Second sentence টা হচ্ছে, he is the person to be notified by whom was going there. দুইটা সেন্টেন্স লিখছি, একটু খেয়াল করেন। প্রথম সেন্টেন্সে হু হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন এবং সার্থক রিলেটিভ প্রোনাউন, দ্বিতীয় সেন্টেন্সেও হুম হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন এবং সার্থক রিলেটিভ প্রোনাউন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাইয়া প্রথম সেন্টেন্সে কি কোনো অ্যান্টিসিডেন্ট আছে, আপনি বলবেন জি ভাইয়া আছে। এর কারণটা হচ্ছে এই যে রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট আগে একটা প্রোনাউনের কনসিস্টেন্সি আপনি ফিল করতে পারতেছেন, যার কারণে এটাকে আপনি বলতে পারেন অ্যান্টিসিডেন্ট। আর 2 নাম্বার সেন্টেন্সটা খেয়াল করেন তো ভাই, 2 নাম্বার সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুম, এবং আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই সেন্টেন্সে অ্যান্টিসিডেন্ট আছে কিনা, হুম একটা সার্থক রিলেটিভ প্রোনাউন, এর ইমিডিয়েট আগে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নাই। যদিও এর আগে একটা নাউন বা প্রোনাউন আছে, সেটা হচ্ছে পারসন, কিন্তু ইমিডিয়েট আগে কিন্তু নাই, একদম ইমিডিয়েট আগে একটা হইতে হবে। তার কারণে এই সেন্টেন্সের কোনো অ্যান্টিসিডেন্ট নাই। ভাই বুঝে দুটো গেছে? সেন্টেন্স একটু পড়ে শুনুন ভাইয়া, বুঝতে ভাইয়া পারছি। প্রথম সেন্টেন্সটা একটু বলেন আবার। প্রথম সেন্টেন্সটাকে একটু রিপিট করব, পড়ে শোনাবো। মানে অ্যানসারটা যেটা আচ্ছা, বলতেন। he helps the person who I think was honest, এটা ছিল আমাদের সেন্টেন্সটা। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে প্রথম সেন্টেন্সের ভিতরে অ্যান্টিসিডেন্ট আছে কি নাই। তো অ্যানসারটা হচ্ছে প্রথম সেন্টেন্সে আমাদের সার্থক রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, এবং অ্যান্টিসিডেন্ট আছে কি নাই এর শর্ত হচ্ছে সার্থক রিলেটিভ প্রোনাউনের ঠিক ইমিডিয়েট আগে যদি নাউন বা প্রোনাউন থাকে তখন সেই নাউন বা প্রোনাউনকে আমরা বলতে পারি অ্যান্টিসিডেন্ট।
তো এই যে সার্থক রিলেটিভ প্রোনাউন হু এর ইমিডিয়েট আগে পারসন, এটাকে আপনি নাউনও বলতে পারেন আবার প্রোনাউনও বলতে পারেন। এটা হচ্ছে একটা প্রোনোমিনাল ওয়ার্ড। তো এইখানে যেহেতু রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে একটা প্রোনাউনের অস্তিত্ব আছে, যার কারণে এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলতে পারি। আর 2 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে হি ইজ দা পারসন টু বি নোটিফাইড বাই হুম ওয়াজ গোইং দেয়ার। এই সেন্টেন্সে হুম হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট আগে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নাই, ইমিডিয়েট আগে হচ্ছে বাই আছে, এটা একটা প্রিপোজিশন। এর আগে যদিও পারসন একটা প্রোনাউন আছে বা নাউন আছে, কিন্তু ইমিডিয়েট আগে কিন্তু নাই। এই কারণে এই সেন্টেন্সের ভিতরে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, কিন্তু এই সেন্টেন্সে অ্যান্টিসিডেন্ট আছে। তো আমার পিন পয়েন্টিং জায়গাটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট খোঁজার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে সার্থক রিলেটিভ প্রোনাউন আছে কিনা, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে ইমিডিয়েট আগের নাউন বা প্রোনাউনটা আছে কিনা। সেন্টেন্সে নাউন বা প্রোনাউন থাকলে কিন্তু হবে না, ইমিডিয়েট আগে থাকতে হবে। যেমন এইটা রিলেটিভ প্রোনাউন, তার ঠিক ইমিডিয়েট আগে একটা আছে, কিন্তু এই সেন্টেন্সে হুমের ইমিডিয়েট আগে কিন্তু রিলেটিভ প্রোনাউন নাই, নাউন বা প্রোনাউন নাই। যার কারণে এই সেন্টেন্সে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, বাট এই সেন্টেন্সে অ্যান্টিসিডেন্ট আছে। বোঝা গেছে? আচ্ছা ভাইয়া, শুধু কি পার্সন অ্যান্টিসিডেন্ট নাকি দা পার্সন পুরাটা অ্যান্টিসিডেন্ট? না, শুধু পার্সন অ্যান্টিসিডেন্ট, দা পার্সন পুরোটা অ্যান্টিসিডেন্ট না। আর এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই যে ভাইয়া শুধু পার্সন বা দা পার্সন, এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নেই। এই জাতীয় কোশ্চেন কখনো দেয় না যে নিচে দা পার্সনও দিল আবার শুধু পার্সনও দিল, এই জাতীয় কখনো হয় না। কারণ এখানে দা দ্বারা শুধু পার্সনকে জাস্টিফাইড করা হয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে, নাথিং এলস। আচ্ছা, তো এবার আমি হচ্ছে আপনাদেরকে ইয়াতে আসি, সেন্টেন্সে আসি, যে আমার আসলে অ্যান্টিসিডেন্ট তো পড়াইলাম, আরো দুইটা আছে, একটা হচ্ছে ট্যাক্টিসিডেন্ট আছে আর একটা হচ্ছে প্রিসিসিডেন্ট আছে, ওই দুটাতে একটু পরে যাচ্ছি। তো অ্যান্টিসিডেন্টের ব্যবহারটা আপনাদেরকে প্রথমে একটু দেখাই। সেন্টেন্স লিখি দুইটা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। অ্যান্টিসিডেন্টটা ক্লিয়ার তো না, সবাই বুঝতে পারছেন তো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া আচ্ছা, আমি সেন্টেন্স লিখতেছি, খেয়াল করেন। প্রথম সেন্টেন্সটা হচ্ছে গিভ দা বক্স টু হুএভার হুমেভার ইউ প্লিজ, স্ল্যাশ দিয়ে লিখেছি। আর দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে ভাইয়া প্লিজ লিখছেন? প্লিজ দিয়ে আছে একটা, এখানে জায়গা হচ্ছে না তো। দুটো সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে গিভ দা বক্স টু হুমেভার ইউ প্লিজড, এবং 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে দ্য চিফ গেস্ট হ্যান্ডেড ওভার দ্য প্রাইজ টু দ্য বয় whomever had solved the quiz perfectly। তো প্রথম সেন্টেন্সটায় কোনটা হবে আর দ্বিতীয় সেন্টেন্সটায় কোনটা হবে, এটা যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, তো ম্যাক্সিমাম মানুষজন যে কাজটা করে সেই কাজটা হচ্ছে আমরা সাউন্ডস গুডের উপর বেস করে দেখাই। এই হুমেভার এর রুলস গুলো যেটা শুনতে ভালো লাগে আমরা সেটাই লাগাই দিই। এটা হচ্ছে আমাদের এইটার মানে ব্যাপার স্যাপারের। আমি যত স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি প্রতি বছর হাজার হাজার মানুষজনের একই কথা যে ভাইয়া এই জাতীয় কোশ্চেন গুলো আমরা শুনতে ভালো লাগে, এটার উপর বেস করে হচ্ছে মানে তাগাই বা চুজ করি হোয়াটএভার আইসে। বাট এটার একটা প্রপার রুলস আছে, তো রুলসটা হচ্ছে আমি এখন দেখব। ঠিক আছে, একটু খেয়াল করেন। আমি এখানে দুটা ডায়াগ্রাম ড্র করতেছি, একটু দেখেন। ভাই একটা সেন্টেন্স মুছা দিয়ে লিখতে পারেন, নাহলে দেখা যাবে না। এটাই ভাবতেছি, আচ্ছা সমস্যা।
আচ্ছা, তার আগে একটা কাজ করি, আপনাদের তো লেকচার শিটে পাস করার ব্যবস্থা করি। এই লেকচার শিটে একটু পাঠাই দিবেন। একটু দাঁড়ান, আমি এটা আপনাদের লেকচার শিটে পাস করে দেব। ভাই একটু আপনারা ওয়েট করেন, আপনাদেরকে লেকচার শিটে দিই। আমরা যাচ্ছে না কেন? ভাই একটু ওয়েট করেন সবাই, আমি একটু লেকচার শিটে পাঠিয়ে নিই আপনাদের। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি আগে একটু আপনাদেরকে লেকচার শিটটা পাঠিয়ে নিই। সামনে একটু প্রবলেম হচ্ছে, আমি একটু সময়ের জন্য মিটিং থেকে লিভ নিচ্ছি, ঠিক আছে? বোঝা গেছে ভাই? জি ভাই, বুঝা হ্যাঁ ভাই। গেছে। একটু দাঁড়ান, একটু লেকচার শিটটা
ভাই সবাইকে পাইছেন লেকচার শিট? ভাই লেকচার শিট পাইছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া পাইছি। ভাইয়া পাইছি। আচ্ছা, আমার হচ্ছে আজকে ক্লাস নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমার লেকচার শিট সব কিছু এলোমেলো। আচ্ছা দেখেন, তো যেটা জিনিসটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে সোজাভাবে দেখাই, ইজি ভাবে দেখাই। এই ডায়াগ্রামটার দিকে খেয়াল করেন। সাবজেক্ট ইকুয়ালস টু ভার্ব whom, সাবজেক্ট ইকুয়ালস টু ভার্ব whomever, not equals to verb who, not equals to verb whoever। এই কথাটার মানেটা হচ্ছে কোন একটা সেন্টেন্সে আজকের পর থেকে কখনো ভুলেও মানে সাউন্ডস কোডের উপর বেস করে এই হু হুএভার হুমএভারটা বসাবেন না। এটা আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সেন্টেন্সটা প্রথমে দেখবেন, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে দেখে খেয়াল করবেন যে সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্বটা সমান কিনা। তো সাবজেক্ট আর ভার্ব সমান হওয়া মানে কি আর না হওয়া মানে কি? একটা সেন্টেন্সে যে কয়টা সাবজেক্ট আছে ওই কয়টা যদি ভার্ব থাকে তাহলে সেই সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব সমান। আর একটা সেন্টেন্সে যে কয়টা সাবজেক্ট আছে ওই কয়টা যদি ভার্ব না থাকে বা যে কয়টা ভার্ব আছে ওই কয়টা যদি সাবজেক্ট না থাকে তাহলে সাবজেক্ট আর ভার্ব সমান না। যেমন গিভ দ্য বক্স টু হুএভার হুমএভার ইউ প্লিজ। এই সেন্টেন্সে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে ভাইয়া এই সেন্টেন্সে কয়টা সাবজেক্ট আছে আর কয়টা ভার্ব আছে, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে একটা গিভ আর একটা হচ্ছে প্লিজড, আর সাবজেক্ট আছে হচ্ছে আমাদের একটা, সেটা হচ্ছে উজ্জ আছে, সেটা হচ্ছে ইউ। অর্থাৎ এই সেন্টেন্সের প্রেক্ষিতে সাবজেক্ট আছে একটা, ভার্ব আছে দুইটা। তো সাবজেক্ট আর ভার্ব সমান না। তো সাবজেক্ট আর ভার্ব যদি সমান না হয় তখন হয় হু বসবে না হয় হুএভার বসবে। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো গিভ দ্য বক্স টু হুএভার হুমএভার ইউ প্লিজ। তাহলে এই সেন্টেন্সে আমাদের হুমও বসবে না হুমএভারও বসবে না, অর্থাৎ হুম আর হুমএভারটা আমরা কেটে দিই। হয় হু বসবে না হয় হুএভার বসবে। এখন কথা হচ্ছে হু আর হুএভার এর মধ্যে কোনটা বসবে। কনসেপ্টটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এই দুইটা ঠিক আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে হু বসবে, আর অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে হচ্ছে হুএভার বসবে। তো হু আর হুএভার এই দুটো রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে, কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নাই। সো যেহেতু অ্যান্টিসিডেন্ট নাই তার কারণে হুএভার বসবে, হু বসবে না। সো দ্যাটস আই গিভ দ্য বক্স টু হুএভার ইউ প্লিজড। বোঝা গেছে ভাই? ভাই লাস্ট রুলটা আরেকবার একটু বলবেন, ওই যে অ্যান্টিসিডেন্ট থাকলে না থাকলে ওটা। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট থাকলে কি হবে না থাকলে কি হবে ওটা? হ্যাঁ 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 হ্যাঁ। বলতেছি একটু বড় করে। আচ্ছা আমি নিচের সেন্টেন্সটা মুছে দিতে চাচ্ছি, সমস্যা আছে মুছে দিলে? না ভাই। আচ্ছা ভাইয়া লেখাটা আমার একটু diagram- ব্লার আসছে, জি লেখাটা একটু ব্লার আসছে ভাইয়া। জি ভাইয়া অনেক লেখাটা ঝামেলা একটু পিক্সেল ফাটা ফাটা আসতেছে। এখনো কি ফাটা ফাটা আসতেছে? জি ভাইয়া। জি ভাইয়া আমার এই জন্য দুপুরবেলা ক্লাস নিতে ইচ্ছা করে না, আমাকে দিয়ে সবসময় জোর করে ক্লাস না এটা। দুপুরের ক্লাস এখনো কি সেম অবস্থা? হ্যাঁ ভাই, ভাই আজকে এখন ছুটি দিয়ে দেন তাহলে। সেটাই হ্যাঁ করতে ভাই। হবে। আমাদের মন চেয়েছে। ভাইয়া এই টপিকটা বুঝাইয়া তারপর ছুটি দিয়ে দেন। এই টপিকটা যে বুঝাবো এই টপিকটা তো ভাই ইয়ে আসতেছে, ব্লার আসতেছে। এখন কি ঠিক হয়েছে? ছুটি ছুটি, সবাই বাসায় যাই। হ্যাঁ ভাইয়া কিছুটা ঠিক হয়েছে। এখন কি ঠিক হয়েছে মানে সব? না ভাই। না ভাই সেম। তাহলে ভাই আজকে ক্লাস শেষ, ঠিক আছে? এই গরম গরম রুটি চাপ চাপ চাপ। থ্যাংক ইউ ঠিক আছে ভাই। ওকে। ভাইয়া আসছে তো একটু। না ভাই, না ভাই আসে নাই, যাও তো তুমি বাসায় যাও। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা হয়েছে, ঠিকঠাক হয়েছে, করবেন ক্লাস? ভাই আরো না খারাপ ভাই। অবস্থা। না ভাই ভিডিও ভালো না। এখন আরো আচ্ছা। খারাপ। বাসায় গেলাম। ওকে ওকে একটু ওয়েট করলে হতো না? মানে না, এটা হতো। একটু যাচ্ছে না। আচ্ছা ভাই এটা বুঝে দেন। সবাই কি ক্লাস করবেন ভাই? আচ্ছা এই টপিকটা বুঝে ছেড়ে দেন। ভাইয়া এই টপিকটা বুঝেন। আচ্ছা ঠিক হয়েছে, ভিডিওর কোয়ালিটি ঠিক হয়েছে? না আগের মতোই আছে, থাক সমস্যা, টলারেট করে নিব। টলারেট করার কিছু নাই, কারণ এরকম হওয়ার কথা না। কেন হচ্ছে বুঝলাম না।
একটা হচ্ছে লেখা পরে ঠিক করা, সাদা বোর্ডে কেমনে বুঝবো ভিডিও কোয়ালিটি কেমন? আচ্ছা দেখেন আমি আবার সেন্টেন্সটা লিখি, দেখ